অডিয়েন্স, তো আমি এখানে ট্যাঙ্কিটার লিকেজ মুক্ত করার জন্য প্রথমে গ্যাস লাইন নিয়েছি, যেটা লাইটের নামে আমরা চিনি। তারপরে আমরা প্লাস মাইনাস নেগেটিভ পজিটিভ দেখতে পাচ্ছেন, এগুলা দুটোটা একসাথে মিক্স করে আমি আগুন লাগাই দিচ্ছি। আর এখানে আমি মিনি গ্যাসের বোতল নিয়ে আসছি এবং দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে গ্যাসটা বাইর হয়। তো এগুলো দিয়ে ট্যাঙ্কির মধ্যে আমি আগুন হিট দিয়ে তারপরে আমি নেগেটিভ পজিটিভ প্লাস মাইনাসটা এটা করে লাগাই দিলাম। তো এর মাধ্যমে মনে করেন ট্যাঙ্কিটা জোড়া লেগে গেল ফাইনালি। দেখতে পাচ্ছেন এখানে আমি এখন ট্যাঙ্কির মধ্যে যে ময়লাগুলো ছিল সেই ময়লাগুলো এখন এখানে যদিও তরল অবস্থায় আছে ময়লাগুলো, তো এখানে এগুলো লাড়া দিয়ে আমি এখন বাইর করে নিচ্ছি কালো পানিগুলো। ময়লা অবস্থা দেখতে পাচ্ছেন কতটুকু ময়লা বাইর হয়েছে। এগুলো আসলে স্কিনের সমস্যা হয়, অবশ্যই আপনারা মসজিদ হোক বা বাসা বাড়ি হোক সকলে ট্যাঙ্কি পরিষ্কার করে রাখবেন, তা নাহলে স্কিন সমস্যা হতে পারে। তো ভিডিও সাথে থাকেন। এখন দেখতে পারবেন আমাদের যে ট্যাঙ্কিগুলো ফিটিং করি আমরা, ট্যাঙ্কির ভিতরে ময়লা আবর্জনা থাকে বা নিচে যে আমরা মধ্যে রাখি বা সমান্তরালভাবে রাখি না, ওই না রাখার কারণে কি সমস্যা হতে পারে। তো এখন আমার ভিডিওর মধ্যে দেখতে পারবেন এটা কি করলে ক্ষতিকর হবে। এটা আমি আগে বলিনি, আপনারা যখন ট্যাঙ্কি সেটিং করবেন তখন অভিজ্ঞ প্লাম্বারকে বলবেন যে ট্যাঙ্কির নিচে যাতে সমতলভাবে থাকে, ইট দিয়ে হোক আর মশলা দিয়ে হোক যাতে এটা সমান্তরাল করে নেয়, অথবা স্ল্যাব দিতে হবে, তাইলে ট্যাঙ্কি ফাটার সম্ভাবনা থাকে না 100%। ঠিক আছে, তো দেখেন এখন এটা। তো অডিয়েন্স, এতক্ষণ আমার ভিডিওর সাথে সকলকে থাকার জন্য ধন্যবাদ। তো দেখেন এখানে যেটা বলতেছিলাম আমি, যে সমান্তরালভাবে ট্যাঙ্কি সেটিং না করলে কি হয়, দেখেন এখানে ইট দিয়ে সুন্দরভাবে সেটিং করে নিয়েছে, কিন্তু নিচে যে ফাঁক ফুকুর ছিল ওইগুলা মারে নাই। তো এখানে দেখেন এখানে একটা শৈবাল বট গাছ উঠছে, দেখতে পাচ্ছেন এখানে এই যে বট গাছের মূলটা মূলত ট্যাঙ্কির নিচ দিক দিয়ে উঠে এখানে ট্যাঙ্কিটা ফাটাই ফেলছে। তো আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাবো এবং সতর্কভাবে সবাই কাজ করবেন যাতে ট্যাঙ্কিটা না ফাটে, সমান্তরালভাবে রাখবেন, যাতে মশলা দিয়ে এখানে আবরণ দিয়ে ঢাকা দেওয়া হয় অথবা স্ল্যাব দেওয়া হয়। ঠিক আছে, দেখেন। তো অডিয়েন্স, আমি এখন আছি ট্যাঙ্কির ভিতরে কনফার্ম। দেখেন এখানে এই যে বট গাছের শিকড়গুলা, এগুলো মূলত এখান দিয়ে একটা ফাঁক আছে। তো আমি ফাঁকটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। যেমন এখানে আমি ধরে ফেলছি অলরেডি। তো এটা আমি কিভাবে সলিউশন করি অবশ্যই দেখবেন, যদিও ফাটাটা বড় হয়। এরপর মসজিদের কাজ একটু সুন্দরভাবে করে দেব, ভিডিওর সাথে থাকেন। এখানে অসংখ্য শিকড় বাকর। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের প্রিয়জনকে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অন্যরা ভিডিও দেখতে পারে এবং সতর্ক হতে পারে। ভিডিওর সাথে থাকবেন।